আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রিড দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস এর ধারাবাহিক ক্লাস ৮ নাম্বার ক্লাস নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুত হয়ে আছে। আচ্ছা, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করব ক্লাসের শুরুতেই। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মৌলিক পড়াতে চলে যাচ্ছি। প্রথমত আমরা যে বাক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে। দেয়ার বলে আছে, তারপর আমরা এখানে দেয়ারের পর আমি কি বসাবো? অনেক বছর যেহেতু আগে বলে আছে, অবশ্যই পাস্ট টেন্সে চলে যাবে। আমরা এখানে একটা বি দেখতে পাচ্ছি, বি এর মধ্যে আমরা দেখে নিব যেখানে মূলত পাঁচটি শব্দ আছে। আমরা পূর্ববর্তী যা আমরা অনেক ক্লাস করেছি যেখানেও বলেছে বি এর মধ্যে পাঁচটি শব্দ আছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে যেহেতু এখানে বলছে অনেক আগে যেহেতু বলেছে, তাহলে আমাদের কি করতে হবে? ওয়াজ, ওয়ার কাছে যেতে হবে। যেহেতু আমি এখানে কি ওয়াজ বসাবো নাকি ওয়ার বসাবো সেটা নির্দিষ্ট করবে এই যে একটা নাউন আছে, নাউনের উপর একই। এখানে যদি একটি হয় আপনাকে সিঙ্গুলার ইউজ করতে হবে, এটা যদি দুইটি হয় বা একের অধিক হয় আপনাকে প্লুরাল ইউজ করতে হবে। তার মানে এখানে যেহেতু এ আছে বা একটি আছে, আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাতে পারবো? ওয়াজ বসাতে পারবো। আচ্ছা, এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বার দেখতে পাচ্ছি সিমা এন্ড হার ব্রাদার শুডন বলছে, শুড নট, ঠিক আছে, মডাল। তো মডাল থাকলে আমাকে এখানে দুটি শূন্যস্থান দিয়েছে, একটা শূন্যস্থান। আচ্ছা, আমি একটু এটা ঠিক খেয়াল করে দিই। আমরা এখন কি করব? এই যে একটু নড়ে গেছে জন্য দুঃখিত। আচ্ছা, এটা এখন দুইটা শূন্যস্থান, একটা শূন্যস্থান একটা শূন্যস্থান, দুইটা আছে এখানে বাড়াবো, দুইটা দিয়েছি। তো এখন এখানে যেহেতু মডাল আছে, তাহলে এখানে প্রথম যে ভার্বটা আছে সেটা অবশ্যই ইউজড হবে কোনো পরিবর্তন ছাড়া। অর্থাৎ যেহেতু মডাল আছে, মডালের পরে যদি কখনো কোনো একটা ভার্ব বসাতে হয় সেটা অবশ্যই বি ওয়ান হবে। এরপরে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে সীমা আছে, সীমার পরে একটা শূন্যস্থান দেখতে পাচ্ছি। এই শূন্যস্থানে অবশ্যই আপনাকে যে বি আছে, বি থেকে শব্দ বসাতে হবে ইজ। তার মানে সীমা ইজ বা ওয়াজ, ঠিক আছে, আপনি যেটা মন চায় সেটা বসাতে পারবেন। আগের কথা যদি পাস্ট টেন্সে গেছে, আপনি এটাকেও পাস্ট টেন্সে হিসাব করতে পারবেন। আপনি পাস্ট টেন্সে হিসাব করলে সেটাকে আপনি কি বসাবেন? ওয়াজ বসাবেন। তাহলে বিষয়টি ক্লিয়ার করলাম। এরপরে আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি ইউ শুড ইট ফুড। ডেট বলেছে, ডেট ক্লজের ক্ষেত্রে একটা আমাদের নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমরা যখন ডেটের ক্ষেত্রে ইউজ করি, এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় আপনাকে ডেট ক্লজের পরেও আপনাকে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। অর্থাৎ আগের অংশ যদি প্রেজেন্ট হয় পরের অংশটাও প্রেজেন্ট করবেন, আগেরটা যদি পাস্ট চলে যায় পরেরটাও পাস্ট করবেন। সেক্ষেত্রে আপনাকে এটা কি করতে হবে? গিফট দিতে হবে, গিফটস হবে এটা। তারপরে ডি নাম্বার দেখবো। ডি নাম্বারে দেখতে পাচ্ছেন সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। সি যেহেতু নিড আছে আমাদেরকে নিডস করতে হবে, এন ডবল ই ডি এস, ঠিক আছে, আমরা নিডস বসাবো। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখতে পাচ্ছি হোয়াট আর দ্য প্রবলেমস দ্যাট সিমা ইজ ফেসিং ফর বলেছে। যেহেতু ফর আছে আমাদের নাকি টু ব্যতীত বা টু প্রিপোজিশন ব্যতীত বা টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। যেহেতু ফর আছে তাহলে এখানে যেটা হেপ আছে ওটার সাথে অবশ্যই কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে, হেভিং হবে। তার মানে এটা আনসার হবে হেভিং। এরপর এল নাম্বার দেখবো। এল নাম্বার দেখতে পাচ্ছি সেমা দ্য লেটার টু জেসিকা। সেমা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে আমরা যেহেতু লেটার টু জেসিকা আছে এটা কি হবে? রাইটস হবে। আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের শেষে আমরা এস বা এস যোগ করব। এরপরে জি নাম্বার। জি নাম্বার দেখতে পাচ্ছি এখানে আছে হোয়েন, তারপর আছে ইউ। যেহেতু ইউ হচ্ছে সেকেন্ড পারসন আমাদের এখানে দিয়ে আছে হ্যাস। আমরা এখানে হ্যাস বসাতে পারবো না, আমাকে বসাতে হবে হ্যাভ। কেন? ইউর জন্য কখনো হ্যাভ বসবে না, সরি হ্যাস বসবে না, হ্যাভ বসবে। কেন? যে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এই জন্য। এরপর আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বার দেখতে পাচ্ছি আদার পিপল ক্যান আছে মডাল। তো মডাল থাকলে এর পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে কোনো পরিবর্তন ছাড়া, ক্যাচ হবে, সি এ টি জি এইচ, ঠিক আছে, সি এ টি সি এইচ। আচ্ছা, ক্যাচ, অর্থাৎ এটি আনসার হবে
কোনো পরিবর্তন ছাড়াই। এরপর আই নাম্বার দেখবো। আই নাম্বার দেখতে পাচ্ছি সীমা ক্যান ডু সামথিং, এই দিকে সামথিং শব্দ আছে, ঠিক আছে। এরপর একটা ব্যাটার আছে, আমরা বলতে পারি ক্যান ডু, যেহেতু আছে এখানে ই একটা ভার্ব আছে, ই একটা ভার্ব আছে, ঠিক আছে। তো দুইটা যদি কখনো কোনো সময় ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, একটা হয়তো ইনফিনিটিভ করতে হবে অথবা টু প্লাস আইএনজি করতে হবে, ঠিক আছে। দুইটা কথা আছে, হয়তো টু প্লাস আইএনজি করতে হবে অথবা টু প্লাস ভার্ব দিতে হবে, আর নতুবা ভার্বটার সাথে আইএনজি করতে হবে। তো আমরা চাইলে এটা কি করতে পারি, টু গেট দিতে পারি, মানে দুইটি ফরম্যাট। আপনি চাইলে গেটিং করতে পারবেন, আপনি চাইলে টু গেট করতে পারবেন, এটাই হচ্ছে কথা। যে শিখা এখানে বলছে সিমাস লেটার, তাহলে যেহেতু পাস্ট টেন্সে যদি নিয়ে যেতে চায় রিসিভড হবে, রিসিভড, আর মানে ইডি হবে, মানে একটু ইডি যোগ করবো, মানে এটার সাথে আমরা যদি করতে চাই, যেহেতু সীমা যেহেতু লেটার রিসিভ করেছে, পেয়েছে, তাহলে আমরা কি করতে পারি, রিসিভ, আর ECEIBED, রিসিভ আনসার হবে। এরপর আমরা কে নাম্বার দেখবো। কে নাম্বার দেখতে পাচ্ছি সীমা ড্যাশ এট হোম। সীমা থার্ড পারসন সিঙ্গুলার, আমরা বলতে পারি এই সীমা ইজ এট হোম, এভাবে বলা যায়। তারপরে আমরা এল নাম্বার দেখবো। এল নাম্বার দেখতে পাচ্ছি শি ডিডন বলেছে, তো ডিডন বললে এরপরে বায়োটি অবশ্য B1 হবে, কোনো পরিবর্তন ছাড়াই। তারপরে আমরা এম নাম্বার দেখবো। এক নম্বরে সি আছে, থার্ড পারসন সিঙ্গুলার, আমরা ইজ বসাতে পারবো, চাইলে আমরা ওয়াস বসাতে পারবো। এন নাম্বার, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে বলছে টু হ্যাভ ভার্ব, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, হ্যাজ বসাতে হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়, অন্য কোনো কিছু হয় না। ও নাম্বার দেখবো। ও নাম্বার দেখতে পাচ্ছি শি অলসো বলেছে, যেহেতু সে অলসো বলেছে, আমরা জানি কি অলসো থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এইটার সাথে একটা এস যোগ করবো, অর্থাৎ ফেলস হবে, মানে FELLS, এইটুকু আনসার। তারপরে পি নাম্বার দেখবো, দ্য ডক্টর, এখানে আছে ভিজিট, এটা হয়ে যাবে ভিজিটস, এই যে ভিজিটস হয়ে যাবে, অর্থাৎ এটার সাথে একটা এস যোগ করতে হবে, ভিজিটস হবে। তারপর কিউ নাম্বার দেখবো। কিউ নাম্বার সাবজেক্ট সি আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে নিড আছে, আমরা নিডস দিব, NEEDS, নিডস হবে। তারপর আমরা আর নাম্বার দেখবো। আর নাম্বারের ক্ষেত্রে এখানে যেহেতু আর আছে, এখানে যেহেতু আর কিছু নাই, তাহলে এখানে সাবজেক্ট আছে, পরবর্তী যেটা ভার্ব থাকবে সেটা অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে কেন, এখানে এটাও আইএনজি যুক্ত, এর আগে আইএনজি যুক্ত, একবার যদি মনে রাখবেন এই যেখানে যেটা কনজাংশন আছে, ঠিক আছে, যে এগুলো যুক্ত থেকে আগের অংশ যেভাবে হবে পরের অংশটাও সেভাবে হবে। এটা যেহেতু আইএনজি যুক্ত আছে, এটাও আইএনজি যুক্ত হবে, তার মানে এখানে কি হবে, আইএনজি যুক্ত, কফিং হবে, তার মানে COUGSING, কফিং, এটাই হচ্ছে আনসার। তারপরে আমরা এস নাম্বার দেখবো। এস নাম্বার আমরা দেখতে পাচ্ছি হাউ, এখানে যেহেতু বি আছে, তাহলে হাউ আর ইউ, আমরা আগে থেকেই জানি হাউ আর ইউ। এরপরে আমরা পরবর্তীতে টি নাম্বার দেখবো। টি নাম্বারে দেখতে পাচ্ছি আই, যেহেতু বি বলেছে, তাহলে আই এম হবে, আই এম এট হোম টুডে। তারপর ইউ নাম্বার। ইউ নাম্বার দেখতে পাচ্ছি আমরা, এখানে আই এম আছে, এখানে আছে ইউজ, তাহলে আই এম ইউজিং, এই যে আই এম ইউজিং। এরপর আমরা পরবর্তী ভি নাম্বার দেখবো। ভি নাম্বার দেখতে পাচ্ছি আই ওয়ান্ট টু, টু আছে, টু থাকলে পরবর্তী ভার্বটি গো হবে, আর কোনো কথা নাই। তাহলে এখন আমরা ক্লাসটি এখানে শেষ করব, তবে শেষ করার পূর্বে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বিশেষ অনুরোধ অন্যদের মাঝে ক্লাসটি শেয়ার করবেন। আসলে এই ক্লাসগুলো রেকর্ড করা, তৈরি করা আমাদের অনেক পরিশ্রম হয়, তার জন্য এর বিনিময় হলো আপনি একটু ভিডিওটি শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।